নবী পাকের দুরূদ শরীফের মাজলিস যখন শুরু হয়, যখন নবীর দুরূদ পড়া হয় মাজলিসে, নবী পাকের উপরে যার ঈমান আছে সে তো মাজলিসে বসে, ঠিক কিনা কোন? নবীর মাজলিসে দুরূদ যখন হয় তখন ওই মজলিস থেকে নবীর প্রেমিক আশেকে রসুল কেউ উঠতে পারে না। তোমার দিল যেমন, তোমার মায়া যেমন, তোমার বসাটাও তেমন। নবীজি মদিনাতুল মুনাওয়ারায়, আমরা এই মজলিসের মধ্যে, তো মদিনাতুল মুনাওয়ারা নবী পাকের মোহাব্বতে কোনো মুমিন রাস্তায় দাঁড়াতে পারে না, মজলিস থেকে কোনো মুমিন উঠতেও পারে না, ঠিক কিনা কোন? এদিকে ওদিকে না তাকায়া মোহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা ওয়াসিয়াজ দিন ও ইমাম রসুল নুমা সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ সুবহানাল্লাহ, যিনি যখন তখন নবীকে দেখতেন, আবার মুরিদদের দিদার করাতে পারতেন। কথাগুলো বোঝার চেষ্টা করবেন। যখন তখন নবীকে দেখতেও পেতেন, আবার মুরিদদেরকেও দেখাতেও পারতেন। এখন বর্তমান সময়ে বড় বড় হুজুর এরকম আছে নাকি? কথা কোন? তিনি তার দেওয়ানে ওয়াইসির মধ্যে লিখেন, ওয়াইসিয়াজ দিন ও ইমাম ই কদরে দানি মুবাশ দিনে মাশকে মুহাম্মদ হুব্বে ও ঈমানে মা। এ দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি সুফি ফতে আলী ওয়াইসি আমার কাছে প্রশ্ন করো, হুজুর আপনার ঈমান কি, আপনার ইসলাম কি, আমি সুফি ফতে আলী ওয়াইসি আমি জবাব দেব, আমার ঈমান ও নবী প্রেম, আমার দিন ইসলাম ও নবী প্রেম। ওয়াসিয়াজ দিন ও ইমাম ই কদরে দানি মুবাশ দিনে মা ইশকে মুহাম্মদ হুব্বে উ ঈমানে মা। আল্লাহুম্মা জোরে মোহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি পাদশাহে কিশওয়ার ইশকম জুনুন দস্তুরে মন। ও গো দয়ার নবী, মায়ার নবী গো, আমি কোনো বিল্ডিং বানাই নাই, আমি কোনো বালাখানা বানাই নাই, আমি কেবল মদিনাতুল মুনাওয়ারার গলির মধ্যে বালুর উপরে প্রেমের বালাখানা বানিয়েছি। দুনিয়া আমার কোনো বিল্ডিং নাই, আমার কোনো বালাখানা নাই। সুফি ফতে আলী ওয়াইসি তিনি ডাক দিয়ে বলেন, আমার দুনিয়ার মধ্যে কোনো বিল্ডিং নাই, কোনো বালাখানা নাই, আমার কেবল মদিনাতুল মুনাওয়ারার বালু রাশির উপরে আমি সুফি ফতে আলী ওয়াইসির আশেকে রসুলের নবী প্রেমের একটা মোহাব্বতের বালাখানা রয়েছে। এ দুস্তুরি আমার, ডাইনে তাকিয়ে দেখেন, বামে তাকিয়ে দেখেন, পিছনে তাকিয়ে দেখেন, সামনে তাকিয়ে দেখেন, এই মাহফিলের মধ্যে এখন যারা বসা সবাই গরিব মানুষ।
ঠিক কিনা করেন? আপনি কোন ডিসিকে এই জান্নাতের বাগানে বসতে দেখবেন না। আপনি কোন টাকার মালিক, কোটি কোটি টাকার মালিককে জান্নাতের বাগানে বসতে দেখবেন না। আপনি বালাখানা গাড়ি বাড়ির মালিককে বসতে দেখবেন না। কারণ গরিব মানুষগুলাই আমার মায়ার নবীর প্রেমিক হয়ে যায়। কথাগুলো খেয়াল করবেন। ওয়াজ নসিহত বর্তমান যদি কেউ সুর শোনার জন্য আসেন, আপনার এই মাহফিলে বসার কোনো দরকার নাই। জান্নাতের বাগানে কেবল মদিনাওয়ালার প্রেম বিলানো হয়, এখানে বক্তার চেহারা বিলানো হয় না। যদি নজর থাকে বক্তার কলবে নজর দিন। যেই কলবে নবীর প্রেম রয়েছে ওই কলব নবীওয়ালার কলব। যেই কলমে নবীওয়ালার প্রেম নাই, সুর থাকতে পারে, চেহারা থাকতে পারে, টাকা থাকতে পারে, তবে ওই মানুষের কলিজায় নবী নাই তো কিছু নাই। এবার কলিজায় যদি নবী থাকে, কলিজায় যদি প্রেম থাকে, কলিজায় যদি মায়া থাকে, এই রিওয়ায়াত খারাপ বর্ণনা করে দেওয়া হয়েছে। বাবা আপনাদের কাছে দাবি জানাই, যতক্ষণ বসবেন এই ময়দানে কেবল মদিনাওয়ালার সবুজ গম্বুজের দিকে খেয়াল করে বসবেন। এই রিওয়ায়াত খারাপ ফাতুর রব্বানির মধ্যে, এই রিওয়ায়াত খারাপ মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ 70 বারের উপরে যিনি মায়ার নবীর দিদার পেয়েছেন, তিনি তার জামউল জাওয়াম এর মধ্যে ওই হাদিসটা লিখে দিয়েছেন। আমি আবারও দাবি করব, মুসলমানের বাচ্চা যারা নবীওয়ালার অন্তর, যেই অন্তরে নবী রয়েছেন, ওই অন্তরওয়ালা মানুষগুলা ময়দানের মধ্যে এসে বসে যান। এই রিওয়ায়াত খারাপ ইমাম বাইহাকি তার শুআবুল ঈমানের মধ্যে, এই রিওয়ায়াত খারাপ মুস্তাদরাকের মধ্যে, এই রিওয়ায়াত খারাপ মুসনাদ আহমদ বিন হাম্বলের মধ্যে বর্ণনা করে দেওয়া হয়েছে। 7 খানা হাদিসের কিতাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে যাই বলো না কেন, এই মুহূর্তে নবী পাকের প্রেমের উপরে 7 খানা হাদিসের কিতাবের ইবারতের হাদিস বলা হলো। মোহাব্বতের কান দিয়ে শুনতে পারো, কিয়ামতের ময়দানে আমার মায়ার নবীজির মোহাব্বত করে যারা হাদিস শরীফ শুনবে, ওদের নামখানাই 7 খানা কিতাবের ছাত্রের দপ্তরে লিখে দেওয়া হবে। আপনি জবাব প্রশ্ন করবেন, এ আল্লাহর ফেরেশতারা, আমি তো রিক্সা চালাইতাম, আমি তো দিন মজুর ছিলাম, আমি তো কাজ করে খেতাম, আমি কেমনে হাদিসের কিতাবের ছাত্র হইলাম? কয় যখন নবীর হাদিস বলা হয়, আল্লামা কাজী আয়াজ রাহমাতুল্লাহ শেফা কাজী আয়াজের মধ্যে রিওয়ায়াত খানা বর্ণনা করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম যখন মায়ার নবীজির পাক জবানের হাদিস শুনতেন, ওই সময় স্তব্ধ হয়ে মাটির দিলার মতো, মাটির ডিব্বার মতো ময়দানে বসে যেতেন। পাখিগুলা উঠতে উঠতে এসে সাহাবা হুজুরদের কাঁধের উপরে বসে যেত। কারণ নবীজির জবানের হাদিস শোনার সময় দুনিয়ার খেয়াল করলে গজব পড়ে। কথা বুঝেননি? এটা তামাশা করার জায়গা না, এটা আর কি মানে ঘোরার জায়গা না। দুনিয়ার কোন মানুষ না, কোন মন্ত্রী না, কোন এমপি না, কোন মিনিস্টার না, কেউ ঘোষণা করেনি এই জায়গা জান্নাতের বাগান। ঘোষণা দিয়েছে আমার মদিনাওয়ালা। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এ দোস্তরে আমার, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি রিওয়ায়াত খানা বর্ণনা করে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি ডাক দিয়ে বললেন,
আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ قال رسول الله রাসূল কাদের রাসূল আপনার আমার রাসূল সেই নবীর নাম বলা হয় আর আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বড় কষ্ট লাগে কথা কন নবীর নাম শুনে দুরূদ পড়তে কষ্ট লাগে কথা কয় না কষ্ট লাগে কার কার কষ্ট লাগে না হাত উঠান নারে তাকবীর নারে রিসালাত আল্লাহুম্মা আমিন আল্লাহর নবী দয়ার নবী ডাক দিয়ে বললেন লাম্মা কানাতিল লাইলাতুল লাতী উসরিয়া বি ফিহা আমার নবী মায়ার নবী পাকের জীবনে একবার সশরীরে মেরাজ হয়েছিল আর বাকি অনেকবার স্বপ্নে মেরাজ হয়েছে দাঁড়িয়ে থেকে শুনলে মজা পাবেন না মায়ার নবীর মেরাজ হয়েছে সশরীরে আর কয়েকবার হয়েছে মায়ার নবীজির স্বপ্নের মধ্যে আমার নবীর স্বপ্নে ওহী নাজিল হয় আমার নবী মায়ার নবীর স্বপ্নটাও বাস্তবের মতো মায়ার নবীর স্বপ্ন কোনোদিন মিথ্যা হতে পারে না নবী আমার ডাক দিয়ে বলে তোরা ঘুমাইলে ওযু নষ্ট হয় আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লামা কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার শাফা কিতাবের প্রথম দিকেই লিখে দিয়েছেন আমার নবী দয়ার নবীজির শান নিয়ে আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দিয়ে বলেন স্বামীর ব্যাপারে বেশি ভালো জানে স্ত্রী ঠিক কিনা কোন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দিয়ে বলেন মায়ের নবী দয়ার নবী রাতের বেলা ঘুমায়া পড়লেন হঠাৎ করে মায়ার নবীজির গভীর ঘুমের পর মায়ার নবী ঘুম ভেঙে গেল আর উজু করলেন না আবার নবী দাঁড়ায়া নামাজ শুরু করে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো মায়ের নবী দয়ার নবী আপনি ঘুম থেকে উঠলেন আমরা ঘুম থেকে উঠলে উজু ছাড়া কি নামাজ হয় লাল টুপিওয়ালা আমার দিকে ফিরো যদি আমরা ঘুমাই আমাদের ঘুমানোর পর আমাদের ঘুম যখন ভেঙে যায় উজু ছাড়া কি আমাদের নামাজ হয় মায়ার নবী দয়ার নবী উজু ছাড়াই নামাজ শুরু করে দিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি ঘুমাইলেন আবার উঠে নামাজ শুরু করলেন উজু করলেন না কারণ কি নবী আবার বলেন এ আয়েশা তোমরা ঘুমাইলে উজু নষ্ট হয় আমি নবীর ঘুমে উজু যায় না একটু চিল্লায়া বলবেন না সুবহানাল্লাহ নবী আমাগো মতো নাকি যদি আমাগো মতো এই কথা বলো নবী আমার বলে এটা বুখারীর রওয়ায়াত মিশকাতের রওয়ায়াত জামুল জাওয়ামের রওয়ায়াত অগণিত হাদিসের কিতাবের মধ্যে রওয়ায়াত কানা বর্ণনা করে দেয়া হয়েছে আল্লাহর নবী দয়ার নবী বলেন তোরা ঘুমাস তো ঘুমিয়ে পড়িস আমি নবী ঘুমাই আমি নবী পাকের অন্তর ঘুমায় না কি নবী রে বাবা নবী চিনে যান নবী চিনতে পারলে আপনি আপনার আসল আছে নবী চিনবেন না আমলের কোনো দাম কথা বুঝেন যা বলো না কেন নবী আপনার আমার ঈমান এই দোস্তরে আমার আপনি যদি বলেন কেমন কথা হলো আপনার অসুবিধা হচ্ছে কোন এই রওয়ায়াত খানা আল্লাহর নবী দয়ার নবী 7 খানা হাদিসের কিতাবের রওয়ায়াত খানা আল্লাহর নবী দয়ার নবী
মায়ার নবী ডাক দিয়ে বললেন, মেরাজের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জিবরাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে ঊর্ধ্বগমন শুরু করেছে। এই মেরাজের রাতে ঊর্ধ্বগমন হওয়ার সময় নবী আমার বলেন, আতাত আলাইয়া রাইহাতুন তাইয়্যিবা ফাকুলতু ইয়া জিবরিল মা হাযিহির রাইহাতুত তাইয়্যিবা। চিল্লায়ে কন্না সুবহানাল্লাহ। এ নারায়ণগঞ্জ এলাকার সিদ্ধিরগঞ্জের যুবক, অন্তর যদি বলা হয় কেমন দৃশ্য দেখো, তুমি কত বড় গুনাহগার, তুমি কোন জায়গায় থাকো, তুমি কি করো না করো, তোমার অন্তর যদি নবী বলা হয়, তোমার অন্তর যদি আল্লাহ বলা হয়, কেমন দৃশ্য নবী আমার মেরাজের রাতে দেখলেন। মায়ের নবী আমার বলেন, আমি মেরাজের রাতে যখন ঊর্ধ্বগমন শুরু হলো, আমি মায়ার নবীজি আমার নাকের মধ্যে একটা জান্নাতি সুন্দর একটা মেস্ক আম্বরের ঘেরান এসে লেগে গেল। দাঁড়িয়ে আছে আব্বা, বসো না কেন? বসো বাপ, আব্বা বসো বাপ, দাঁড়িয়ে থাকিস না ভাই, লাল 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 জ্যাকেট, লাল জ্যাকেট। নবী আমার বলে, এখানে কোনো গল্প গুজব কাহিনী আড্ডা মারার জায়গা না, সরাসরি হাদিস শরীফ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রিওয়ায়াত খানা বর্ণনা করে দিয়েছেন, অন্তর যদি আল্লাহ থাকে, ওই অন্তর কোনোদিন জান্নাতে ছাড়া জাহান্নামে যাবে না। যে অন্তর শুধু আল্লাহকে ডাকে দিবে, যে অন্তর শুধু মালিককে বলবে, তোমার অভাবের কথা, তোমার যাতনার কথা, তোমার সমস্যার কথা, তোমার হাজতের কথা। রে যুবক, তোমরা টাকার জ্বালায় রাস্তায় ঘুরে বেড়াও, তোমরা অর্থের জ্বালায় রাস্তায় ঘুরে বেড়াও, আমার নবী, দয়ার নবী, মায়ার নবীজি আমার ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষ শোনো, এই রিওয়ায়াত খানা বর্ণনা করে দেওয়া হয়েছে মিশকাতুল মাসাবিহের মধ্যে। মোল্লা আলী কারি তার মিরকাতের মধ্যে ব্যাখ্যা সহ লিখে দিয়েছেন। এই রিওয়ায়াত খানা জালালউদ্দিন সুয়ুতি হুজুরের তাফসীরে দুররে মানসুরের মধ্যে, এই রিওয়ায়াত খানা বাইহাকি শরীফের মধ্যে এই রিওয়ায়াত খানা বর্ণনা করে দেওয়া হয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এ নারায়ণগঞ্জ এলাকার বাবা, টাকার জন্য ছুটিস না, অর্থের জন্য ছুটিস না, দুনিয়ার জন্য ছুটিস না। তোর অভাবের কথা, তোর যাতনার কথা, তোর ভুকার কথা, তোর চাকরির কথা, তোর বিপদের কথা, তোর মুসিবতের কথা, মান জাআ আও ইহতাজা ফাকাতামাহুন নাস, তোর অভাবের কথা, তোর ভুকার কথা, তোর জরুরতের কথা, তোর সমস্যার সমাধানের জন্য আল্লাহ পাককে যদি বলতে পারিস, ফাকাতামাহুন নাস, মানুষ থেকে গোপন করে বলতে পারিস, কানা হাক্কানা আলাল্লাহ, আমার আল্লাহ তাআলা নিজ দায়িত্বে তোর ঘরের মধ্যে, আমার আল্লাহ আয়ারযুকাহু রিজকা সানাতিন মিন হালাল, আমার আল্লাহ তোর এই রিকশাওয়ালা, এই ব্যাংক চালকওয়ালা, এই দিন মজুরওয়ালা, তুই যদি তোর অভাবের কথা, তোর সমস্যার কথা, তোর দুঃখের কথা, তোর বেদনার কথা যদি মালিককে বলতে পারিস, মালিক তোর ঘরের মধ্যে 1 বছরের হালাল রিজিক ঢুকাইয়া দেবে। রাস্তে বললে হবে না, জোরে করে হালাল রিজি আমার ঘরে পাঠাইয়ে দিবে কে? আমার ঘরে রিজিক হালাল আল্লাহ 1 বছরের পাঠাইয়া দিবেন। এ দোস্তরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন, মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, ওই রকম আল্লাহ বলা অন্তর যদি বানাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করলেন এই হাদিস শরীফ শুনলে বুঝতে পারবো। তবে মোহাব্বতের কান দিয়ে শুনবা, তোমার কানটা আমার দিকে দিবা, আর তোমার মনটা দিবা মদিনাতুল মুনাব্বারার সবুজ গম্বুজের দিকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এ ভাই জিবরাইল, বলো বলো মা হাযিহির রাইহাতুর তাইয়্যিবা, আমি তো ঊর্ধ্বগমনের রাত, আমি মেরাজের রাতে ঊর্ধ্বগমন করার জন্য রওনা হয়েছি। আমার নাকের মধ্যে একটা সুন্দর আতরের ঘেরানের আগমন হলো। কেন কেন এই আতর কোথা থেকে আসলো বলে দাও।
নবী আমার জান্নাতের মধ্যে যে নাকের মধ্যে সুন্দর ঘেরান আসলো, এই ঘেরান কোত্থেকে আসলো জানার ইচ্ছা আছে না নাই? জোরে কোন আছে না নাই? হাত তুলে বলেন আছে না নাই? নবী আমার বলে, এ জিবরাইল বলে দাও মা হাযিহির রাইহাতুত তাইয়্যিবা, কোন গন্ধ কোন থেকে আসে? কুছ থেকে আমার এই ঘ্রাণ পেলাম। নবী আমার দয়ার নবী মায়ার নবীর প্রশ্ন শোনার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাযিহির রাইহাতু মাশিতাতি ইবনাতি ফিরআউনা ওয়া আওলাদিহা, এই সুন্দর মিশক আম্বরের ঘ্রাণ আপনার নাকের মধ্যে এসেছে। জান্নাতের মধ্যে একজন রমণী রয়েছে, ওই রমণীর দেহ থেকে, ওই রমণীর বাচ্চাদের দেহ থেকে, ওই নারীর দেহ থেকে, সুবহানাল্লাহ বললেন, কথা বুঝতে পারেন? ওই নারীর দেহ থেকে এমন একজন নারী জান্নাতের মধ্যে রয়েছে, যেই নারীর দেহ থেকে, ওর বাচ্চাদের দেহ থেকে এই মিশক আম্বরের ঘ্রাণ আপনার নাকের মধ্যে এসে প্রবেশ করে। নাকের মধ্যে এসে প্রবেশ করতেছে। ওই নারী কেমন নারী? আমার আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবীজি আমার ডাক দিয়ে বললেন, ওমা শানুহা, এ ভাই জিবরাইল দেরি করিস না, এত সুন্দর ঘেরান জান্নাতের মধ্যে ওই রমণীর থেকে এত সুন্দর ঘেরান আসলো, ওই রমণীর ঘেরান আমার নাকের মধ্যে, ওর বাচ্চাদের দেহ থেকে, ওর দেহ না জানি কত দামি, কথা খেয়াল করবেন, ওর দেহ না জানি কত দামি, ওই সন্তানদের বডি না জানি কত দামি। নবী আমার বলেন, এ জিবরাইল বলে দাও সে কে? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ফিরআউনের একটা মেয়ে ছিল। যখন কার মেয়ে? ফিরআউনের একটা মেয়ে ছিল। ওই মেয়ের চুল আসলানোর একটা দাসী ছিল। ওই দাসীর অন্তরটা এমন আল্লাহওয়ালা বানানো অন্তর, সুবহানাল্লাহ। আরে দুনিয়ার বোকা মানুষ অন্তর আল্লাহওয়ালা বানাইতে, অন্তর জান্নাতি বানাইতে টাকা লাগে না। অন্তর জান্নাতি বানাইতে মানুষ পাশে যদি খারাপ থাকে, তারপরও মানুষ অন্তরটা আল্লাহওয়ালা বানাইতে পারে। আপনি রিকশা চালাইবেন, আল্লাহ আল্লাহ জিকির করবেন। আপনি রাস্তা দিয়ে চলবেন, আল্লাহ আল্লাহ জিকির করবেন। আপনার পাশে চায়ের দোকানে বসে একজন আড্ডা দিবে, আপনি আল্লাহ আল্লাহ জিকির করবেন। আপনার পাশে একজন মানুষ সিগারেট খাবে, আপনি আল্লাহ আল্লাহ জিকির করবেন। আপনার পাশের একটা যুবক বাজে কাজে লিপ্ত হবে, আপনি আল্লাহ আল্লাহ জিকির করবেন। ওই মাজলিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমার আল্লাহর আল্লাহওয়ালা বানাইয়া নিবেন। কি রাজি আছেন? কথা খেয়াল করলেন, রাজি আছেন? চেষ্টা করা যাবে তো? তবে আপনার জিকিরের আওয়াজটা একটু চেষ্টা করবেন গোপন করার। কি করার? একটু চেষ্টা করেন আমার সাথে। ওরকম বসেন বসেন, ওরকম নয়, দাঁড়িয়ে থাকবেন না। আমি এখানে বাজে কথা বলার জন্য আসি নাই। যুবক, এই যুবক, ফুটবল খেলা দেখে সবাই, তুমি দাঁড়িয়ে রয়েছ, তোমার অন্তরের মধ্যে একটু জিকির করেন। গলা দিয়ে না, গলা দিয়ে না, গলা দিয়ে সব সময় করলে মালিকের কাছে পছন্দের হয় না। যখন আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, গলা দিয়ে আওয়াজ দিয়ে দিয়ে নয়, গোপন করে আপনার আওয়াজটাকে গলা থেকে বন্ধ করে ভিতর থেকে একটু টান দেন। একটু জোরে। এই মাজলিস প্র্যাকটিস করার মাজলিস, বলবেন না সুবহানাল্লাহ? আজকের এই মাজলিস একটা প্র্যাকটিস করার মাজলিস। কথা কি বোঝেন? এই জন্য চেষ্টা করেন। কষ্ট হচ্ছে আপনাদের? বসে আছেন চাচাজি?
কখন প্র্যাকটিক্যাল করবেন? প্র্যাকটিস করবেন তো। ডাক্তার তো ডাক্তারি পড়ে বহুদিন ধরে, এরপরে ইন্টার্নি করে একটা ডাক্তারের পিস পিস পড়া তোমার দামি নয়। তুমি ইন্টার্নি করার জন্য আরেকটা বড় ডাক্তারের পিছনে ঘুরবা, এটার নাম তোমার দামি। বলেন না সুবহানাল্লাহ। দোস্তরে আমার, হযরতে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহওয়ালা অন্তরওয়ালা একজন নারী ছিল, ফেরাউনের মেয়ের দাসী। ওই দাসীর দেহ থেকে আর ওর বাচ্চাদের থেকে এই সুন্দর মেস্ক আম্বরের ঘেরান জান্নাতের মধ্যে আপনার নাকের মধ্যে লেগে যায়। কি বলবেন? ফেরাউনের ঘরে বাস করে, আমার কথা বোঝার জন্য বলতেছি আপনাদের কাছে, ফেরাউনের ঘরে বাস করে, আবার ফেরাউনের মেয়ের চুল আশ্রয়, মাসিত ইবনাতি ফেরাউন, ফেরাউনের মেয়ের চুলগুলো আশ্রয় দেয়। ফেরাউনের মেয়ের চুল আশ্রানো ওই রমণীর দেহ থেকে নাকি জান্নাতের ঘেরার আসতেছে। নবী বলেছেন, আমার আপনার নবী বলেছেন, সুবহানাল্লাহ। দোস্তরে মাসিত ইবনাতি ফেরাউন ওয়া আওলাদিহা, তার সন্তানদের বডি থেকে সুন্দর ঘেরান আসে, তার কারণ ওদের অন্তরে আমার মালিক ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই অন্তরে আমার আল্লাহর জিকির থাকবে। ওই অন্তর, ও গরিব, ও কত টাকা আছে না নেই, ওর টাকা কত আছে আমার আল্লাহ দেখে না, ওর চেহারা কেমন আমার আল্লাহ দেখে না, ওর ক কোটি টাকা আমার আল্লাহ দেখে না, কটা গার্মেন্টস আছে আমার আল্লাহ দেখে না, এই সিদ্ধিরগঞ্জ এলাকায় কটা বিল্ডিং তাও আমার আল্লাহ দেখে না। আমার আল্লাহ পাক দেখেন ওর অন্তরের মধ্যে আমার মালিক আছে কিনা। আল্লাহ কয়, আমি যদি থাকি ওই অন্তরটা সবচেয়ে ধনী অন্তর। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, ও ভাই জিবরাইল, তুমি বলে দাও, ওমা শানুহা, এই জান্নাতের মধ্যে ওই নারীর দেহ থেকে এত সুন্দর ঘেরান আসে, ওই ঘেরান এই জান্নাতের মধ্যে আসতেছে, এটার কারণ কি? ওই নারী কেন আমল করেছে, ওই নারীর অন্তরটা কেমন অন্তর, ওই নারী কেমন নারী, যে কারণে আমি নবীর নাকে ওর দেহের ঘেরান আসতেছে। এটা আস্তে কন সুবহানাল্লাহ। বাইরে পুলিশ মারবে, মারবে দোস্তরে আমার, তাহলে সুবহানাল্লাহ বলবেন আওয়াজ দিয়ে, ঠিক আছে তো? আল্লাহর নবী, দয়ার নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিবরাইল সাল্লাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি ওই নারীর ঘটনা শুনতে চান, আমি জিবরাইল নারীর ঘটনা আল্লাহ পাক বলতে বলেছেন আপনার কাছে, আজকে আমি ওই নারীর ঘটনা আপনাকে বলে দেব। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিন ওই রমণী হিয়া তুমাশশিতু ইবনাতা ফিরআউনা যাতা ইয়াউমিন, একদিন চুল আশ্রয়, ওটার নাম কি? এই তো চিরুনি দিয়ে ফেরাউনের মেয়ের চুলগুলা আশ্রাইতেছে ওই ফেরাউনের মেয়ের দাসীটা, যার দেহের ঘেরান নবীর নাকে লেগেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় কপাল দিয়েছে, ফেরাউনের ঘরে বসে জান্নাত কামাই করে নিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দোস্তরে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি মনে করবেন এই জায়গায় আল্লাহর ওলির কাছে, আল্লাহর ওলির কাছে কোন মানুষ যায়? বলুন তো কেন যায়? কেন যায়? হ্যাঁ, খেয়াল করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই রমণী একদিন চুল আশ্রাইতেছিল, ফেরাউনের মেয়ের চুল, ওই চুলগুলা আশ্রানোর জন্যে চুল হঠাৎ করে আশ্রাইতে যে চিরুনিটা নিচে পড়ে গেল, মাটিতে পড়ে গেল, আর অমনি জবান দিয়ে বের হয়ে গেল বিসমিল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ।
আর আপনার আমার কোনো বিপদ হলে, আপনার আমার কোনো অ্যাক্সিডেন্ট হলে, আপনার আমার পায়ের আঙ্গুলে কোনো গুতা লাগলে, আপনার আমার আঙ্গুলে কোনো হোঁচট লাগলে জবান দিয়ে বের হয় ওরে খোদা রে, এ বের হয় না, বলে ওরে বাবা রে, ওরে মা রে, ও মাগো নাকি? যদি অন্তরটা আল্লাহ ওয়ালা হয়, অন্তর দিয়ে আল্লাহ পাকের জিকির করে, অন্তরের মধ্যে আল্লাহ আল্লাহ শব্দ বের হয় নির্জনে নিভৃতে, আমার মালিক আল্লাহ, আল্লাহ পাকের জিকিরটা যদি ওর অন্তরের মধ্যে চলতে থাকে, আল্লাহর ওলির দরবারে কেন যায় মানুষ? এই জায়গায় ফেরাউনের মেয়ের এইটা এখানে থাক, এটা একটু মনে পড়লো, কারণ আমাদের অন্তরের মধ্যে আল্লাহর জিকির নাই, যা আছে গলা দিয়ে আল্লাহ 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 আল্লাহ। কয়টা গলা দিয়ে হলো? তোর কলবের মধ্যে আল্লাহ কখন বের হবে? আল্লাহ 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 আল্লাহ। একটু শুরু করেন, তাকেই আছেন কেন? করেন না বাবা। এই মাজলিসে কি খিচুড়ি খেতে এসছেন? তাবারক খাবেন তো প্র্যাকটিক্যাল শুরু করেন। কি এখনো জাদু না, এখনো মন্ত্র না। আরে আল্লাহকে ডাকেন, আপনার আল্লাহ ভিতর থেকে আল্লাহ শব্দ বের চেষ্টা করেন না বাবা। আল্লাহ 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 আল্লাহ, ও তো সবাই পারে, ও তো সবাই পারে বাপ। হযরত ইমামে আযম, খেয়াল করবেন, যারা তামাশা মনে করেছেন চলে যান। হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ কত বড় দিলওয়ালা, নবী পাকের রওজা পাকের সামনে যে হাজির। ইয়া সাইয়্যিদাত সাদাতে জিতু কা কাসিদা আরজু রিদাকা ওয়া হাতামি বিহিমাকা। সুবহানাল্লাহ। ইমামে আযম জীবনে তার আমল কম নাই, 55 বার হজ করেছেন। এই সুবহানাল্লাহ বললে এখানে হবে না, আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। হযরত ইমামে আযম আবু হানিফা 55 বার হজ করলেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া ও মুফতি সাহেব, কতগুলা ফতোয়া তোমার জানা? ইমামে আযম আবু হানিফা 93,000 মাসআলার সমাধান দিলেন। হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এত বড় আল্লাহ পাকের ওলি ছিলেন, এত বড় মুহাদ্দিস, 8 লক্ষের উপরে ইমামে আযমের হাদিস মুখস্থ ছিল। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহর যেই জায়গায় দাফন হবে, ওই জায়গায় হাজার শত বার কোরআনুল কারীম খতম করেছেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ একটা রমজানে 61 বার কোরআন খতম করেছেন। ইমামে আযম আবু হানিফা রুহানি হাইসিয়াতে মালিকের নূর মুবারক ইমামে আযম আবু হানিফা 100 বার দেখেছেন। ইমামে আযম বলেন, এতগুলা গুণ আমার থাকার পরেও, এতগুলা আমল আমার থাকার পরেও আমি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এই আবু হানিফা ডাক দিয়ে বললেন, আমি আবু হানিফা যদি এতগুলা জ্ঞান অর্জন করার পরে আমি আমার পীরের কাছে 2 বছর লাওলা সানাতান লাহালাকতু নুমান, আমি যদি 2টা বছর আমার পীরের গোলামি না করতাম, আবু হানিফা আমি ধ্বংস হয়ে যেতাম। এ জাহিরি মৌলবী, তোমার পীর লাগে না, হাক্কানি ওলি তোমার লাগে না, তুমি জাহিরি ইলম দিয়ে কত দূর যাইবা? তোমার হাক্কানি ওলি ইলমে জাহির আর ইলমে বাতিনের পণ্ডিত যদি তোমার কাছে না থাকে, তুমি ইলম দিয়ে তুমি আসল জিনিস অর্জন করতে পারবে না। আল্লামা ইবনু আবিদিন শামী রাহমাতুল্লাহ তার মুকদ্দমার মধ্যে শামির স্পষ্ট করে বললেন, ইলমুল কলব, ইলমুত তাসাউফ, ইলমুল বাতিন, ইলমুল মারিফাত, ইলমুল লাদুন্নি, যেটাই বলেন না কেন
পীর মুরিদি বলো, বাতিনি ইলম বলো, মারিফাতের জ্ঞান বলো, যেই জ্ঞান বলো না কেন, ইলমে মারিফাত বলো না কেন, ইলমে বাতিন বলো না কেন, ইলমে তাসাউফ বলো না কেন, ইলমে কলব বলো না কেন, ইলমে লাদুন্নি বলো না কেন, অন্তরের জ্ঞান এ কথা তুমি বলো না কেন, শোনো ওই জ্ঞানটা কোন জ্ঞান, এটা কোন জায়গায় কোন জায়গায় শুনলেই পাওয়া যায় না। ইউরাফু বিহা আনওয়াউল ফাদাইল ওয়া কাইফিয়াতু ইকতিসাবুহা ওয়া আনওয়াউর রাযাইল ওয়া কাইফিয়াতু ইজতিনাবুহা। চিল্লা কোন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে মঞ্জিল রাসূল জিন্দাবাদ জিন্দাবাদ, নারে মঞ্জিল রাসূল জিন্দাবাদ জিন্দাবাদ। হযরত আল্লাহর মুহাদ্দিস আকরাম হুসাইন সাদকিরা সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। খাজা গরিবের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি কি বললেন? ইমামে আযম হুজুর নবী পাকের রওজা পাকের সামনে দাঁড়িয়ে গেলেন। ইয়া সাইয়্যিদাস সাদাত জিতুকা কাসিদা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু হানিফা কুফা থেকে আমি আবু হানিফা আপনার মদিনাতুল মুনাওয়ারার রওজা পাকের পাশে আমি নিয়াত করেই আগমন করেছি। জিতুরে দাকা ওয়াতামি বিহিমাকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে কিছু চাই না, আমি আপনার কাছে এসেছি আপনার সন্তুষ্টি অর্জনের জন্য। আর ও মায়ার নবী, আপনার রহমতি কোল মোবারকে আমি আবু হানিফা একটু আশ্রয় চাই। হযরতে খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি তাফসীর বলবেন, তিনি মুফাসসির ছিলেন, হাদিস বলবেন, তিনি মুহাদ্দিস ছিলেন, ফিকহ বলবেন, তিনি ফকিহ ছিলেন, তিনি আপনি কি বলবেন, আদব বলবেন, তিনি মুহাদ্দিস ছিলেন, যাই বলেন না কেন, হযরতে খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রাহমাতুল্লাহ ডাক দিয়ে বললেন, আমি আমার পীর ওসমান হারুনির দরবারের মধ্যে আমি খাজা গরিবে নওয়াজ আমার পীরের দরবারের মধ্যে 20 বছর আমি গোলামি করেছি। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ডাক দিয়ে বললেন, আমি আমার পীর খাজা গরিবে নওয়াজের দরবারে আমি বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আমি 20 বছর গোলামি করেছি। কেন পীরের দরবারে আসে শুনে নেন। তারপরে হযরতে বাবা ফরিদউদ্দিন গঞ্জ শাহ রাহমাতুল্লাহ তিনি তার পীর হযরতে খাজা বখতিয়ার কাকি রাহমাতুল্লাহর দরবারের মধ্যে 36 বছর গোলামি করেছেন। ওনার দরবারে একজন মুরিদ আসলো। মুরিদ পীরের দরবারে যায় কেন? এখন বলবেন হুজুর, যে বলবেন ও পীর সাহেব আমার ব্যবসায় লাভ হয় না, আমার ছেলের বিয়ে হয় না, আমার মেয়ের বিয়ে হয় না, আমার ছেলের চাকরি পায় না, আমার ব্যবসায় উন্নতি নাই, আমার অমুক কেসে জয়লাভ করিয়ে দিতে হবে। কিন্তু না, কুতুবুল হযরতে বাবা ফরিদউদ্দিন গঞ্জ শাহ করে দরবারে মুরিদ গিয়ে বলেন, বাবা কে নানে সুনকে মায়া হুজুর শের তাশতি কো মেরে ভর দে মোহাম্মদ কে নূর সে। এ বাবা ফরিদউদ্দিন গঞ্জ শাহ রাহমাতুল্লাহ, আপনার দরবারে আমি দুনিয়ার জন্য আসি নাই, আমার সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জে 3 তলা বিল্ডিং এর জন্য আসি নাই, আমার কোটি কোটি টাকা লাগবে এই জন্য আসি নাই, আমার 5টা ব্যবসা লাগবে এই জন্য আসি নাই, আমার বাচ্চার চাকরির জন্য আমি আসি নাই, মেয়ের বিয়ের জন্য আসি নাই, এই আমার আল্লাহর ওলি পীর মুর্শিদ আমার, আমি আপনার দরবারের মধ্যে একটা খালি নৌকা নিয়ে আগমন করেছি। কাস্তি কো মেরে ভর দে মোহাম্মদ কে নূরে শের, আমি আমার খালি নৌকাটা নিয়ে আপনার দরবারে হুজুর আগমন করেছি, আমার খালি নৌকাটাকে নবী দিয়ে ভরিয়ে দেন। পীরের দরবারে মুরিদ আসবে নবী পাওয়ার জন্য। হাত তুলে বলেন কি পাওয়ার জন্য? হাত তুলে বলেন কি পাওয়ার জন্য? নবী তোমার
কিনা? আর ওলি যখন নবী পর্যন্ত পৌঁছে দিবে, নবী পেয়ে গেলে আল্লাহ পেয়ে যাবে। মায়ুতি রাসূল ফাকাদ আতা আল্লাহ। নবী যেই অনুসরণ যে করবে, নবী পাককে যে মানবে, নবীর অনুসরণ করবে, নবীর মোহাব্বত করবে, নবীর সুন্নাতের উপরে আমল করবে, নবীর উপরে মোহাব্বতের দুরূদ আর সালাম পড়বে। কয়টা বললাম? নবীর সুন্নাতের অনুসরণ করবে, নবীর উপরে মোহাব্বতের দুরূদ আর সালাম পড়বে, আর মায়ের নবীর মোহাব্বত করলে ওই লোকটা নবী পেয়ে যাবে। দোস্তরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন, এবার শুনুন, যদি আল্লাহর ওলি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আল্লাহ বলা বানাইয়া দিবেন, এবার লক্ষ্য করে দেখেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই রমণীর দেশে মোবারক থেকে, ওই রমণীর দেহ মোবারক থেকে ঘেরান আপনার নাকে লাগে। কারণ একদিন ফেরাউনের মেয়ের চুলগুলা আশ্রাইতেছিল তার দাসী। মনে আছে তো? কতক্ষণ মনে আছে তো? আশ্রানোর সময় হঠাৎ করে চিরুনিটা পড়ে গেল। আল্লাহর ওলির দরবারে মুরিদ গিলে বলে, সকালবেলা এই খাবার, দুপুরে এই খাবার, রাত্রিরে এই খাবার, নাকি কন? এই বলে সকালে ভাত খাবার, দুপুরে খিচুড়ি, রাত্রি সবজি, এই বলে। পীর কি মুরিদির বলে, আমার মুরিদ তোমার কাজ হইল সকালে রুটি, দুপুরে ভাত, আর রাত্রি গোস্ত, তাই বলে? দোস্তরে আমার, পীর যিনি হবেন তিনি তো আপনাকে জিকিরের সবক দিবেন। জিকির করার জন্য আপনাকে সবক দিবেন, আমার মালিকের নাম আপনার অন্তরে ডাক দেওয়ার জন্য বলবেন। তবে মজার ব্যাপার হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সবার জবান দিয়ে, সবার অন্তর দিয়ে, সবার কলব দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ইজা আরাদাল্লাহু আইয়ু আলী আবদান, আল্লাহ পাক রব্বুল আলামিন সবার জবান দিয়ে আল্লাহ শব্দ বের করে না। এখন একদল মৌলবি সাহেব ডাক দিয়ে কয়, ও তোমরা আল্লাহ আল্লাহ জিকির করো, কি পাওতে? কিন্তু আল্লাহ ইবনুল খাররাজ বলেন, সফরি রাহমাতুল্লাহ তার মুনতাখাবুন নাফায়েসের মধ্যে এবার একটা বর্ণনা করে দিয়েছেন, আইয়ু আলী আবদান, এই দুনিয়ার মানুষ শোনো, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দাকে আল্লাহ পাকের নিকটে টানতে চান, আল্লাহ পাকের মোহাব্বতের বানাইতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে চান, বাবু ফুতিহা লাহু বাবু যিকরে, আল্লাহ পাক তার অন্তরে যিকিরের দরজা খুলে দিয়ে দেন। কোথার দরজা খুলবেন? অন্তরে যিকিরের দরজা। ফুতিয়া লাহু বাবু যিকরে, যিকিরের একটা দরজা রয়েছে অন্তরের মধ্যে, ওই অন্তরে যিকিরের দরজা খুলে দিয়ে দেন। এই যিকিরের দরজা খুলতে আপনাকে কোটিপতি হওয়া লাগবে না, এই জিকিরের দরজা খুলতে আপনাকে বিল্ডিং বালাখানার মালিক হওয়া লাগবে না, এই জিকিরের দরজা খুলতে আপনাকে, এই জন্যে আপনি যেখানে থাকবেন ওই জায়গায় দাঁড়িয়ে খেয়াল করে আমার মালিকের নামটা আপনার অন্তরের মধ্যে জপা শুরু করে দিবেন, আমার আল্লাহ আপনার অন্তরে জিকিরের দরজা খুইলা দিয়ে দিবেন। এটা জিকির করেন। খালি মাথা এরকম করতে বলিনি তো আপনার, আমি আমার মাথা নড়ে, দেখেন আমার মাথা নড়ে। একদিন এসে আমি বলি যাবেন, ক্লাস করা লাগবে না, এ কোনো মাদ্রাসা না, এই জন্যই তো বিপদ। এখন হুজুরগো বিপদ এই জন্য। আগের জামানার মধ্যে যিনি হাদিস পড়াইতেন তিনি আবার ইলমে মারিফাতের চর্চা করাইয়া দিতেন। আগের জামানায় যিনি উস্তাদ ছিলেন, যিনি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ ছিলেন হাদিসের উস্তাদ, আবার তিনি ইলমে মারিফাতের উস্তাদ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি যেমন ছিলেন হাদিসের ওস্তাদ, আবার তিনি ছিলেন ইলমে মারিফাতের ওস্তাদ। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যেমন ছিলেন 40 খানা হাদিসের সনদওয়ালা মুহাদ্দিস।
এরকম আসতে বললে হবে না। এখন বর্তমান সময়ে পড়তেই পারে না, যাকাতের টাকা, ফিতরার টাকা, মান্নতের টাকা, চামড়ার টাকা কালেকশন করে খেয়েই বলে আমি বড় হুজুর। কথা কয় না, আমি বড় মুহাদ্দিস, আমি বড় হুজুর। আর ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যেমন ছিলেন 40 খানা হাদিসের সনদওয়ালা মুহাদ্দিস, সুবহানাল্লাহ কোন, আবার তিনি ছিলেন চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া, 4 তরিকার পীরে কামেলের সম্রাট। এরা জোরে বলবেন না সুবহানাল্লাহ। সারসিনা শরীফের সুফি নসরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, তিনি যেমন ছিলেন মাওলানা নসরুদ্দিন রহমাতুল্লাহ, যেমন ছিলেন ইলমের জাহাজ, আবার তেমন ছিলেন ইলমে মারিফাতের সাগর। আবার তিনি ছিলেন আশিকে রাসূল, আবার তিনি ছিলেন আশিকে ওলি। বলবেন আশিকে ওলি কেমন ছিলেন? মাওলানা সাহেব সুফি নসরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, খেয়াল করবেন, খেয়াল করবেন, খেয়াল করবেন। বাজারে আগুন লেগেছে, বাজারে কি লেগেছে? আগুন লেগেছে। এই আগুন যার যার কলিজায় চলতেছে। সংসারে আগুন, বাজারে আগুন, ব্যবসায় আগুন, গ্রামে আগুন, জেলায় আগুন, সংসদে আগুন, দেশে আগুন, যেখানে যাবেন সেখানে আগুন। কারণ অন্তরগুলা সব আগুনে জ্বলতেছে। আল্লাহর নবী পাকের প্রেম নাই, আল্লাহর প্রেম নাই, ওলির প্রেম নাই। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ বলেন, এ সুফি নেসারউদ্দিন, তোমার বরিশালের মিষ্টি পানি আমি একটু পান করব। নেসারউদ্দিন রাহমাতুল্লাহ একটা বোতল নিলেন। আমার দিকে খেয়াল করেন, কি নিলেন? বোতল নিলেন। একটি পাত্র নিয়ে পাত্রে পানি ভরে নিলেন। ওই পাত্রটা বরিশাল থেকে ফুরফুরা শরীফ পর্যন্ত মাথায় করে নিয়ে গেলেন। কয় হুজুর আপনি পাত্রটা একটু রেখে দেন, পাত্রটা একটু রেখে দেন। তিনি বলেন না, পাত্র রাখবো না, কারণ আমার পীর পানি খেতে চেয়েছে, এই পানি আমি মাথা থেকে নামাইতাম না। আরে মজার ব্যাপার হলো, ইমাম আহমদ বিন হাম্বল কি করে কথা বুঝবো? এখন আর মানুষের দিলে সেই ইজ্জত নাই। ওলি মানে না, ওস্তাদ মানে না, শিক্ষক মানে না, ওস্তাদ মানে না। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার পীরের বাড়ির দিকে ফিরে আমি কোনোদিন পা দিয়ে শুইতে পারি না। হায় 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 হায়, চিল্লায় কোন সুবহানাল্লাহ। কি বলবো দুঃখের কথা, এখন তো পীরই মানে না, সবাই এখন পীর। আমার ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে যদি বলা হতো ওনার নাম কি, উনি ওনার ওস্তাদের নাম, উনি আমার পীরের নাম বলতেন না। কারণ তিনি ডাক দিয়ে বলতেন, আমার জবান দিয়ে আমার ওস্তাদের নাম, আমার শায়েখের নাম আমি আমার জবান দিয়ে বলে বেয়াদবি করতে পারি না। কি বলবো দুঃখের, পীরের বাড়ির দিকে, ওস্তাদের বাড়ির দিকে পা দিয়ে শুইতেন না তিনি। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি ডাক দিয়ে বললেন, এ দুনিয়ার মানুষ শোনো, ওস্তাদের সামনে, ওস্তাদের সামনে তিনি কাগজ উল্টাইতেন, কিতাবের পৃষ্ঠা উল্টাইতেন, আস্তে আস্তে উল্টাইতেন। তার কারণ হলো ওস্তাদের সামনে যেন পৃষ্ঠা উল্টাইতে যে শব্দ হয়ে কোনো বেয়াদবি না হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে, এখন কি বলবো দুঃখের কথা, কার সাথে বলবো? হযরত সাইয়্যিদানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আনা আব্দুম মান আল্লামানি হারফা ওয়াহিদা। কথাগুলো মুখস্থ করবেন, যারা যুবক আছে সব মুখস্থ করো, বলো, আনা আব্দুন মান আল্লামানি হারফা ওয়াহিদা। সুবহানাল্লাহ। কি বললেন? এখনকার শিক্ষক ছাত্রদের সাথে শেখায় হযরত সাইয়্যিদনা আলী। কোন আলী? নবী আমার বলেন, আনা মদিনাতুস সিদকে ওয়া আবু বকর সাকফুহা ওয়া আনা মদিনাতুস সালাবা ওয়া উমারু ইমাদুহা ওয়া আনা মদিনাতুল হায়া ওয়া উসমানু জিদারুহা ওয়া আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ু বাবুহা। কি বললেন? জেনারেল শিক্ষিত কলেজের ছাত্র, ভার্সিটির ছাত্র, তোমরা শুনে রেখে দাও, মাদ্রাসার ছাত্র শুনে রেখে দাও, এই ওয়ার্ডটা মনে করে রাখবে, এই সেন্টেন্সটা মনে করে রাখবে, আনা আব্দুম মান আল্লামানি হারফা ওয়াহিদা।
শোনো শোনো, এটা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বললেন, আনা আব্দুন। যদি কোনো ছাত্র এটা বলতে পারে, এটা মানতে পারে, তার অন্তরকে এটা বলে বুঝাইতে পারে, অবশ্যই তার কলবের মধ্যে ইলম পয়দা হবে। আনা আব্দুন মানে আল্লামানি, আমি গোলাম হয়ে গেলাম যার কাছে আমি একটা হরফ শিখেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। যার কাছে আমি একটা হরফ শিখেছি, যার কাছে আমি একটা আমল শিখেছি, যার কাছে আমি একটা শিক্ষা গ্রহণ করেছি, আমি তার গোলাম হয়ে গেছি। সে ইচ্ছা করলে আমাকে রাখতেও পারে, ইচ্ছা করলে ওয়াইনশা বাআ ওয়াইনশা আতাকা ওয়াইনশা ইস্তারাকা, সে ইচ্ছা করলে আমাকে বিক্রি করে দিতে পারে, ইচ্ছা করলে আমাকে মুক্ত করে দিতে পারে, আবার ইচ্ছা করলে আমার বাড়িতে চাকর বানাইয়া রাখতে পারে। সুবহানাল্লাহ, তো সহজ। এ দোস্তরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য এখন আদব নাই হযরতে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, মনে আছে তো চিরনটা পড়ে গেল। কি পড়ে গেছে? ফেরাউনের মেয়ের দাসীর হাত থেকে চিরনটা পড়তে দেরি হলো না, দাসীর জবান দিয়ে বের হলো বিসমিল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এই রওয়ায়াতখানা ফাতুর রব্বানির মধ্যে, মাজমুউজ জাওয়ায়েদের মধ্যে, জামউল জাওয়ামের মধ্যে, ইমাম বাইহাকি তার শুআবুল ঈমানের মধ্যে, মুস্তাদরাক হাকিমের মধ্যে, ইমাম হাকিম তার রিসালার মধ্যে, মুসনাদ আহমদ বিন হাম্বলের মধ্যে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াতখানা বর্ণনা করে দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল ওই ফেরাউনের মেয়ের দাসীর খবর আপনাকে বলে দেই। সুবহানাল্লাহ। বলে জিবরাইল তুমি বলে দাও। যেই মাত্র বিসমিল্লাহ বলেছে, ফেরাউনের মেয়ে ডাক দিয়া কয়, হে আমার দাসী। কার নাম বললে? কি বলল? কার নাম বললে? ও কি আমার বাবার নাম? আমার বাবা ফেরাউন, তার নাম কি তুমি বলেছ? তুমি কার নাম বললে? ফাকালাত লাহা ইবনাতু ফিরআউন আবিব। আবিব, তুমি কার নাম বললে? আমার বাবার নাম বলেছো। ওই দাসী ডাক দিয়ে বলে, যার দেহ থেকে ঘেরান যে মায়ের নবীর নাক মোবারকে লেগেছে। কয় শোনো শোনো লাভ, আমি তোমার বাবার নাম বলি নাই, ফেরাউনের নাম বলি নাই, তুমি কার নাম বলেছো? বলে কিন রব্বি ওয়া রব্বা আবিক আল্লাহ, আমি আমার রব আর তোমার বাবা ফেরাউনের রব আল্লাহর নাম বলেছি। আমার রব আর তোমার বাবা ফেরাউনের রব আল্লাহর নাম বলেছি। কয়টা কিন্তু আব্বাকে বলে দেব। দাও জোরে কোন সুবহানাল্লাহ। সাহসটা কি? যাই হোক বাবাজি, আল্লাহ যদি অন্তরে ঢুকাইতে পারেন, আপনার অন্তর আমার অন্তর দামি অন্তর হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরতুল আল্লাহ মুহাদ্দিস রফিকুল ইসলাম হেলালি সাহেব, নারায়ে তাকবীর। কথা কয় নেই তো, আমি তো এই আনতে পারলাম না, আর ভাইজান কি আল্লাহই জানে। হ্যাঁ, খবর রাখেন না যে কি এসছে এখন। যাই হোক বাবাজি, অসম্পূর্ণ কথা এখানে রাখলাম। তো একটি জিনিস বুঝাইতে চেষ্টা করেছি, সেটা হলো কি, নবী পেলে আল্লাহ পাওয়া যাবে। আর নবী পাওয়া যাবে নবীর সুন্নাত, নবীর ভালোবাসা, নবীর উপরে মুহাব্বতের দুরূদ আর সালাম। আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।